আমার মা আমার যেদিন বিদায় দিয়ে বলছিল ইলিয়াস রে বাবা তুমি মাদ্রাসায় যাও বাবা, আমি মার সাথে আর কোনোদিন দেখা হইল। আমি যদি জানতাম যুবক আমার মা আমার ছেড়ে যাবে, আমি যাইতাম না মাদ্রাসা। আমার মা আমার জীবনে শেষ বিদায় দিয়ে উনি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি এই জুমার মসজিদে পুরা মসজিদ কান্নায় কান্নায় ভর ছিল। কেন জানো? আমার মা হয়তো মৃত্যুর আগে বুঝতে পারছিল যে আমি চলে যাব। আমার আব্বারে পাও ধরে বারবার অনুরোধ করছিল, আমার ইলিয়াস রিফটা আমার এক নজর দেখা। আমার আব্বা কয় দেখ পরীক্ষা চলতেছে, আর আনা যাবে না। ভাই আমার মা জানতো আমি সাইডে চলে যাব। আমার মা আমার বাবার পাও ধরে ধরে বলে তোমার পাও ধরে ধরছে আমার ইলিয়াসের এক নজর দেখা। আমার আব্বা জানতো না ইলিয়াসের মা আমার সাইডে চলে যাবে। যেদিন রাত 12:30 আমার মা বিদায় লয়ে যাবে, ওদিন রাত 11টার সময় আমার আব্বা আমার মার কাছে বসে ওষুধ খাওয়ায় আর কয় তুই ইলিয়াসের লাইগা তো পাগল হইছস কে? আমার মা বলে তুমি বুঝবা না, আমার ইলিয়াসরে যদি এক নজর আমারে দেখাইতা আমি জীবনে আর কোনো আশা থাকতো না, আমি মইরাও শান্তি পাইতাম রে। মারব তো দরদি যুবক, মারব তো দরদি যুবক, এই জমিনে নাই মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি হয়, বাবা বলে ডাক দিলে গো মালিক খুশি হয়। আমার মতো এই মাহফিলে কার জানু জনম দুঃখী নাই। আল্লাহ তুমি সুখে রাখো জনম দুঃখী মায়। আল্লাহ সেই যুবক গুলা সেই দাড়ি ভাগা বাজান এখন কানবে। আরে যুবক হতে পারে আমার মতো তোমার জীবন সুন্দর হয়ে গেছে। আমার আব্বার পা বলতো আমার মা ধরছিল ইলিয়াসকে একটু মাদ্রাসার থেকে আনিয়ে আমারে দেখাও। আমি তখন কোটালীপাড়া মাননীয় প্রধানমন্ত্রীর এক আসন কোটালীপাড়ায় লেখাপড়া করতাম। বাজান আমার বাবা বলছিল পরীক্ষাটা শেষ হইলে ওরে আনবো, এখন আনা যাবে না। আমার মা বলছিল ইলিয়াস রাব্বু ইলিয়াস ঠিকই আসবে, কিন্তু আমি মায়ের পাইব না। ওই যুবকগুলো আমার বলে হুজুর এমন একটা ওয়াজ করবেন মায়ের ওয়াজ। আমার এই দুহারে যুবকগুলা মারে ভালোবাসতে চায় না, বিদেশ যায় মার জন্য অ্যাকাউন্ট করে বিভিন্ন নামে, মা বাবার নামে করে না। ভাইরে আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিনে দুঃখিনী মায়ের মতো দরদি কেউ নাই রে। এই জন্য আমি আমার খুতবার মধ্যে পড়েছি ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দা ইবাদত হবে একমাত্র আমি রবের, খেদমত করবি মা বাবার। এই চেয়ারম্যান যদি কোটি টাকা দিয়াও মারে চায় আর পাবে না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আর মায়ের পাবো না মা ও মা। আল্লাহ দেখো কারা মারে কান্দে। এই যে মুফতি কামাল, মা অসুস্থ আছে সুস্থ আছে,
মার চেহারাটা দেখে মার পায়খানা প্রস্রাবের খেতাটা ধুইতে পারে, মারে ওজন পানি ঢাকায় দিতে পারে, কিন্তু যেদিন চলে যাবে আর কোনোদিন পাইবে না। আর কোনোদিন পাইবে না দাদা ভাই। আমার যুবতী বোনেরা, তোমরা কোনোদিন মার দিকে ঝাড়ি দিয়ে কথা কইস না রে বোনরা। যুবক কোনোদিন মার একটা ঝাড়ি দিয়ে চকুল দিয়ে কথা কইস না। আরে এই দরদিটা এমন একটা কারেন্টের মতো রে, কারেন্টের শর্ট খাইলে যেমন তারাস করে আগুন লেগে যায়, তুই যদি একবার মার শর্ট খাস, বড় শর্ট, তুই ডাইরেক্ট যে জাহান্নামের ভিতর পড়বি। তোর এমন কোন ইবাদত নাই তোর জান্নাত দিতে পারে, তোর মালিকের নিজের ঘোষণা রে ভাই। এই বুকটা ভাইরা দেখ, ইলিয়াস রহমান বুকটা ভাইরা দেখ। আজকে আমার টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, শুধু একটাই অভাব, আমার জনম দুঃখিনী মা নাই। কষ্ট হইতেছে, এবার কানবে। ইসুফ আলাইহিস সালাম বলে, আব্দুল্লাহ রে চল আমি তোর মায়ের দেখতে যাব। জোরে 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 জোরে। কোন মানুষ যদি অসুস্থ মানুষকে দেখতে যায়, যতগুলো কদম লাগাবে প্রত্যেকটা কদমের বিনা তার জীবনের সব সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। অসুস্থ মানুষকে কদম লাগাই দেখতে যাবেন, যখন শুনবেন আপনার মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই অসুস্থ হয়েছে, দেখতে যাবেন, দেখতে যাবেন, কিছু হাদিয়া সাথে লয়ে যাবেন। আপনি অসুস্থ মানুষের জন্য হাদিয়া লয়ে যান নাই, আপনি জান্নাত কিনতে কিনতে তার বাড়িতে গেছেন। আমি বলি না, আমার বিশ্বনবী বলছে। আল্লাহ দেখো আমার বাজানরা কাঁদবে, আমার বাজানদের মারে হয়তো সেই বাঁশবাগানে শোয়ে রাখছে 30 বছর আগে, এখনো জানে না মা কেমন আছে, বাবা কেমন আছে, এই দোয়ারে মানুষ জানে না। আমিও তো আমার মায়ের 30 বছর আগে কবরে শোয়ে রাখছি। কষ্ট হইতেছে ভাই, যে যেমনি আছো দাঁড়াই দাঁড়াই কানবা। কে কইছে তোমার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম তোমার গুনাহ আজকে মাফ হবে। আল্লাহ যদি এই ওয়াদা দিয়ে থাকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত গুনাহ করবে, আমি জানি তুই গুনাহ করবে, এর লাগি আমি এই আয়াত নাযিল করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি জানি তুই গুনাহ করবি, তোর ওয়াদা রাখতে পারবি না দুনিয়ায় যাওয়ার পরে। আমি এর লাগি আয়াতগুলা, এই কোরআন শরীফ দুনিয়া বানাইবার কোটি কোটি বছর আগে বাইতুল মামুরে আমি লিখে রাখছি। তুই গুনাহ করবি না যাই নাই তো আমি কোরআনে আগেই লিখে রাখছি। আর এটাও বলে রাখছি, যত গুনাহ করবি আমার দরজা থেকে সরিস না। হঠাৎ একদিন দেখবি তুই দোহারের বিলাসপুর ইনওয়ারের মাহফিলে বইয়া চেয়ারম্যানের উপস্থিতিতে আলেম ওলামা ইলিয়াস রহমান জিহাদির সামনে বইয়ে কানবি, আমি মওলারে একটা ডাক দিবি, তোর বুকের মধ্যে টান দিয়ে গুনার দরজা থেকে বুকের মধ্যে লইয়া তোর জীবনের গুনাহ মাফ করে দিব, তোর জীবনের গুনাহ মাফ করে দিব, তোর জীবনের গুনাহ মাফ করে দিব। তুই নিজেও জানোস না কখন মাফ করে দিবে। এখন টাকা যাবে না করে চুপ। শুধু একটা কথা বলবে, জমিনের মালিক কে? টাকা ওই দিবে। কোন দিকে ঘাড় ঘুরাবি না যুবক, তুই কোটিপতি হয়ে যাবে, আমি বলে গেলাম। তুই শিল্পপতি হয়ে যাবি। তোমাদের আজকে এই এমপি, বারবার নির্বাচিত এমপি সালমান সাহেব, ওনার ধনট্ট হওয়ার পিছনে খোঁজ লয়ে দেখো, উনি নিজে বলেছে এটা আমার মায়ের দোয়া, উনি বলেছে এটা আমার বাবার দোয়া। ওনার ইতিহাস তোমরা জানো, আমার সাথে বেঁচে জানো। তুমি দোহারের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে। মানে প্রধানমন্ত্রী তারে এত কেন ভালোবাসে? একটা কথা বলবো, এই জমিনের মালিক কে? মায়ের দোয়া তার সাথে আছে, পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন তার সাথে আছে। বাবার দোয়া যার সাথে আছে, পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন তার সাথে আছে। যারা এটা হারায় ফেলছে না, কোনোদিন পাবি না।
দেশে যেও পাবি না, সাতটাবাক জমির নিচে জাহান্নামের সাত ওখানে যেও পাবি না। এই দরুদি হারায় গেলে আর পাবি না। কাইন্দা কাইন্দা আজকে লাইয়াল হজর কর মারহাবা। বাজান এবার আমার দিকে তাকান। ইউসুফ পয়গম্বর বললেন, আব্দুল্লাহ তোর মায়ের একটু দেখতে যাবো। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আবার আসবো। আজকে আপাতত বিদায় নিয়ে 11টা বেজে গেছে। আওয়াজ হয় না, আওয়াজ হবে এবার ইনশাল্লাহ বলেন তো। আমি চেয়ারম্যানকে সাথে নিয়ে বলবো, আপনার ইউনিয়নে, বিলাসপুর ইউনিয়নে যদি কোনো বিধবা মা অথবা কোনো গরিব মায়ের বিচার আপনার ইউপি চেয়ারম্যান আপনার পোস্ট অফিসে যায়, আপনার ইউনিয়ন পরিষদে যায়, ওরে দইরা বাইরে নিজে লুলা বানাইয়া থানায় ধরাই দিবেন। ওই দুঃখিনী মায়ের সামনে দুনিয়ার কোনো বিচার চলবে না, দরকার হয় আপনি জেল কাটবেন ওরে বাইরে। আজকে মা তোরে বড় করে, তুই মায়ের মাইরে বাড়িতে বাইর করে দিয়ে, মায়ের বাইর করে তুই বউলিয়ে ঘুমাবি, তো বউরে সুদ্ধা তোরে সুদ্ধা বাইরে লুলা বানাই হলাম। শাশুড়ির মাইয়ার কোল পাইয়া, বোর কোল পাইয়া মার কোলের কথা ভুলে গেছ না হারামি? এ নেমো খারাপ, মার কথা ভুলে গেছ। এই শীতের রাত্রে তোর মা কোনোদিন তোরে ঠান্ডা মাটিতে শোয়ায় নাই। তোর বাবা অটো রিক্সা চালাইছে, তোর বাবা একটা সেরা 20টা চাদর গায়ে দিয়া শীতের কাল কাটাইছে, আর তোরে ভালো দামি সোয়েটার কিনে দিছে। কারণ তুই বন্ধু বান্ধবের ভিতর স্কুল কলেজে পড়স, তোর বাবা ভালো একটা চাদর গায়ে দেয় নাই। বাজান এবার আমার দিকে তাকাও। ইউসুফ পয়গম্বর যখন আব্দুল্লাহর মারে দেখতে গেছি, ও বাজান আব্দুল্লাহর মা চোখের আলো ফিরে পাইছে। জোরে 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 জোরে। ইউসুফ বললেন, আমি আপনার ছেলে ঋণ শোধ করার জন্য আমি প্রতিদিন নিজে মাথায় করে আপনাদের বাড়ি খাবার দিয়ে দেব। আমি নিজে খাবার দিয়ে দেব, আমি নিজে আপনাদের বাড়ি রিলিফের মাল দিয়ে দেব, খালি একটু খবর পৌঁছাই দেবেন খাবার শেষ হয়ে গেছে। যখন এই খবর মিশরের এই যে বনি ইসরায়েলের বেজরমা গুলা জানছে, এই যে ইউসুফ আলাইহিস সালামের জামানা থেকে কিন্তু ইহুদির উৎপত্তি। ইউসুফ আলাইহিস সালামের এই 12 ভাই থেকে কিন্তু এই বেজরমা, এই জালিম উৎপত্তি, মনে রাখবেন। ওরা সবচেয়ে পৃথিবীতে নবীদেরকে হত্যা করছে। এই বেজরমা গুলা যখন জানছে ইউসুফ একটা বাড়িতে নিজে খাবার দিয়ে, এবং সে নিজে তার বেতনের টাকা তাদের দেয়, সবাই সমালোচনা শুরু করলো ইউসুফের সম্পর্ক কি। কষ্ট হইতেছে? আরো জোরে, আরো জোরে। তাফসীরে মারফত কোরআনে আসছে, ইউসুফ আলাইহিস সালাম তখন সংসদ ভবন ডাকছে, ডাককে বলতেছে, আমি কেন তাদের বাসায় খাবার নিয়ে যাইতে? শোনেন, আমি ইউসুফকে পবিত্র ঘোষণা দেওয়ার জন্য এই মিশরে কেউ ছিল না, এই আব্দুল্লাহ ছাড়া। ভাষা কি মুদবো দুহারের ভাষা রে বাবা, একবার বাংলা, খাস বাংলা। ঠিক আছে, বাংলা এটি ভালো হয়েছে, ও করতেও যায় ওইটা, কইছে ওইটা। আহেন আজকের মতো বিদায় নেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালিম বিসমিল্লাহ। লোক গেল তার ধরলা না, এবার গেলে টাইনা ধরবে, যেটা উঠবে ওঠছে তো লুঙ্গি মুখে টাইনা প্যান্ট খুলে লেবে আজকে টাইনা। ও আধা ঘন্টা চাইবে রাখতে পারো, কিসের সাতার পুরুষ ওটা? কথা কন না কেন? এই যে আমার বাজানরা বয়ে রয়েছে 60, 65, 70 বছর বয়স, হেরা ওড়ে না। আর বয়স কত? 22 হইব।
আর ফেসবুক গরম হয়ে গেছে। মাফ করুক জোর করে আমি লজ্জা লাগে না যুবক তো তুই বাপ দাদার চাচাদের সামনে তুই উঠে যাবি কষ্ট হইতেছে আর 5 মিনিট রাহা 9:30 স্টেজ উঠছি এটা 1.5 ঘন্টার কাছাকাছি রাখ ঠিক আছে বজর বন্ধ চলতো চুপ করে বই আলহামদুলিল্লাহ বলেন তো আমার দিকে তাকান সারা মিশরের জালিমগুলো যখন সমালোচনা শুরু করলো ইউসুফ আলাইহিস সালাম বললেন শোনেন তাহলে আমি কেন তাদের জন্য খাবার লয়ে যাই ইতিহাস যখন তুলে ধরলেন তখন সবাই কাঁদলেন জোরে 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 বাজান দেবার আমার ইউসুফ আল্লাহর পয়গম্বর ইউসুফের কবরটা কিন্তু এই বাইতুল মুকাদ্দাসের পাশে এ যুবক রে এবার আমি আলেম ওলামার কাছে একটা জারি দিয়ে আওয়াজ শুনতে চাই তাকবীরের ধ্বনি যে ইউসুফ পয়গম্বর ফিলিস্তিনের জমিনে ঘুমিয়ে আছে তখন মিশর ইরাক বাজানবে এই যে দেখতেছেন ফিলিস্তিন এই 8-10টা দেশ মিলে একটা নাম ছিল শাম এই শাম দেশে আমার নবীও গেছে এই যেই দেশে আমার নবী গেছে ওই দেশটাকে যারা দখল করতে যাবে প্রত্যেকটা বেঈমানরে কুত্তার মতো কোবাবো রাজি আছো না নাই কে কে রাজি আছো না কিন্তু হাত দেখায় দাও আল্লাহ কবুল করেন জোরে আমিন ভাইজান এবার আমার দিকে তাকান মা মারিয়ামের কবরের পাশে তারা বাজার নর্তকী নাচায় ইউসুফ নবীর কবরের পাশে তারা নর্তকী নাচায় বাবা ইব্রাহিমের কবরের পাশে তারা অসম্মানী করে বাবা কোন মুসলমানের সন্তান যাইতে দেয় না আজকে শুধু দীপ্ত কন্টাক্ট আওয়াজ দাও রে ও দোহারের যুবক আজকে 19 ডিসেম্বর তুমি চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দিবা 19 ডিসেম্বর তুমি দেখায়া দাও দুনিয়া সব মাইনা নিলে 19 ডিসেম্বর এই জমিনটা সাক্ষী রেখে গেলাম গো যারা আমার বিশ্বনবী যেই দেশে বসে বাবা ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে ইউসুফ নবীর কবর আছে বাবা ইব্রাহিমের কবর আছে ইসহাক নবীর কবর আছে ইয়াকুব নবীর কবর আছে গো আইয়ুব নবীর কবর আছে আমার এই নবীর কবরগুলো যারা অসম্মানী করবে জীবনের বিনিময় হলো নাস্তিক গুলারে ছেড়ে দিতে যাব না রাজি আছেন না নাই ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহ এখন আছে না নাই আল্লাহ সব পারে কি পারে না এই রাত 12টার সময় 11টার সময় আমার আল্লাহ দুনিয়ার অনেক মানুষকে ডেন করছি মারহাবা যে ইউসুফ আলাইহিস সালামের কথা বলতেছিলাম মা জুলাইখার কবরে কিন্তু ফিলিস্তিনে তাকান হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম তার বাপের নিয়ে যাইতেছে বাবার নিয়ে মিশর ঘুরতেছে মারহাবা বল হঠাৎ করে দেখা যায় ইউসুফ আলাইহিস সালাম যখন বাবার নিয়ে মিশরের শহরটা ঘুরতেছে বাপরে নিয়ে এসে কেনান থেকে ইন্দিমি টাইমে দেখে তার ঘোড়ার গাড়ির সামনে একটা বৃদ্ধা মহিলা হাত উঁচু করে খাড়াইছে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে এই গোলাম দেখ তো এই মহিলাটা কে এই তোর নাম কি এই তোর নাম কি কই আমার নাম তোর দিয়ে কাম কি তোর বাদশার নাম আসতে কো স্যার আপনার নাম তে কয় তো ইউসুফ আলাইহিস সালাম 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব উনি এমন কেমন কেমন বাপ ওই মহিলাটাকে আমি যাবো কেন মহিলাকে আসতে বসতে ইয়াকুব আলাইহিস সালাম পিছনে বসা বলে বাবা প্রেসিডেন্ট হওয়ার পর মনে একটু গরম লাগছে না আল্লাহ যারা আস্তে আস্তে পায় হ্যাঁ বাড়ি ঘর তুমি চিনো দেখবেন বাংলাদেশের অনেক এমপি মন্ত্রী অনেক মেম্বার চেয়ারম্যান আছে ভোটের আগে আপনার পাও ধরে দায়িত্ব পাওয়ার পর আপনারা আর চিনে না আছে না নাই ক্ষমতা জান নাম ওটা আমারে হইলো আমিও
এখানে কথা কয় কেটা বেটা কি ডিস্টার্ব রে ভাই এই টাকা নেই ইয়াকুব আলাইহিস সালাম বলেন বাবা ওই মহিলার ভোটেও কিন্তু তুমি আজকে প্রেসিডেন্ট যাও কি বলে শুনো আপনি আমার কাছে একটু কানটা লাগান তোমার নাম কি নাম দিয়ে আপনার দরকার নেই আমি আপনার কাছে একটা জিনিস চাই কি দেবেন কি ইউসুফ আলাইহিস সালাম বলে আপনি কি চান আমি যা চাবো পাবো কি বলেন না কি চান পাবো কি আগে বলেন নবীদের কথা মিথ্যা না নবীরা যা দিতে চায় তারা দেয় বলে হ্যাঁ বলেন আমার সাধ্য অনুযায়ী আমি দিব বলে আমি আপনাকে চাই 40 বছরের উপরে আপনার জন্য পাগলের রাস্তায় রাস্তায় ঘুরি জোরে 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 আমারে চিনতে পেরেছেন কি ইউসুফ আমি কিন্তু সেই পাগলি জুলাইখা আল্লাহর পয়গম্বর ইউসুফ দেখে জুলাইখার এই চামড়াগুলা বাবা ঢিলা হয়ে গেছে চেহারার মধ্যে মাইস্তা পড়ে গেছে 82 বছরের মহিলার কি হইতে পারে তুমি বুঝে লও গো বাবা এ দোহারের যুবক রে আল্লাহর পয়গম্বর ইউসুফ একটা দৌড় দিয়ে ঘোড়ার উপরে উঠিয়া কয় আব্বা এই যে সেই কুলাঙ্গার মহিলা যার জন্য আমি 13 বছর জেল খাটছি ইয়াকুব আলাইহিস সালাম বলে এই মহিলারে দেখার আমার বড় শখ ছিল মহিলাটা ডাক দেয় আব্বা খবরদারের ডাক দিও না এই সেই বদ জাত এই বদ এর কারণে আমি 13 বছর বিনা অপরাধে জেল খাটছি ও আমারে নিজে আকাম করার কথা কয়ে নিয়ে ও কয় আমি বলে আকাম করছি আমি এই অপরাধে 13 বছর জেল খাটছি ও আমারে খাটাইছে মিথ্যা সাক্ষী দিয়া আব্বা ওরে দেখতে চাইও না আর কি তোরে আর কি করছে কয় আব্বা আমার ও নিজে সাজাইছে মামলা নিজে সাজায় আমার নিজে জেলখানায় ঢুকাইছে ও মিথ্যা সাক্ষী দিছে আর ও মানুষের দাঁড়ে দাঁড়ে যে কইছে ইউসুফ খারাপ বাবা কয় ইউসুফ জি খালি মহিলার বদনাম নাই বললি শুনাম না কইলি না আব্বা আর করে শুনাম নাই তুই ওই মহিলার বাড়ি আইছিলি কোন বয়সে বাবা কয় 13 বছর বয়সে মহিলা তোরে নিয়ে সাথে গেছিল কত বছর বয়স কয় 19 বছর বয়স 13 থেকে নিয়ে 19 পর্যন্ত তোরে গোসল করাইছে কেডা কয় ও আমি আর ওয়াজ করব না এবার লাশ চাল এই সব রাখ তোর ভাইরা তোরে মাইরা কুয়ায় ফেলাইছে তোর ওজনে স্বর্ণ দিয়া কিনা আনছিল কে কয় মহিলা এইসব স্বর্ণের খাটে তোর শোয়াইছে কে কয় মহিলা সকালবেলা তোরে নাস্তা না করাইয়া ওই মহিলা নাস্তা করে নাই সে কি কয় মহিলা তোরে জেল খাটাইলো তার বদনামটা কলি তোরে যে এত মায়ের আদর দিয়ে বড় করছে এই মিশরে তোর মা ছিল না বাপ ছিল না তুই আইছিলি গোলাম হিসাবে তোরে ছেলের মতো আদর কইরা আজকে ওই মহিলার বদনামটাই বললি সুনাম বললি না কিন্তু মনে রাখবি ইউসুফ যে বান্দার প্রশংসা করতে পারে না সে আল্লাহর প্রশংসা করতে পারে না ইউসুফ কয় আব্বা তোমার উপর দিন কথা কব না আমি জানি তুমি এক তো নবী তোমার বাবাও নবী তোমার দাদাও নবী এই আস্তে কথা বলে কিন্তু একবারে কিন্তু আমি এই ইয়াকুব আলাইহিস সালাম তার বাবা ইসহাক আলাইহিস সালাম তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা তুমি এক নবী বংশের পোলা আমার দাদা ইসহাক নবী তোমার দাদা ইব্রাহিম নবী আমার বাবাও নবী তোমার বাবাও নবী অতএব আব্বা তোমার নিচেও নবী উপরেও নবী তোমার উপর কতগুলো আমার সব শেষ কোন নবী তো নয় আমি সবচেয়ে বড় ক্রেডিট আমি তোর বাবা
আজকে বল ভালো করে বুঝিস, ইয়াকুব আলাইহিস সালাম বলে আমি তোর বাপ নবী পরে। দুনিয়ার নবীর দোয়াও কাজ হবে না যদি বাবার বরদোয়া তোর অ্যাকাউন্টে থাকে। বাপ এমন একটা জিনিস, কষ্ট হইতেছে শুধু একটা আয়াতে তাফসীর করে দেয়, ওয়াকাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। দেখ আমার আল্লাহ মা বাবারে কোথায় রেখে দিয়েছে, কষ্ট হইতেছে। এই সব আব্বা ওই মহিলার ডাক, এদিকে আয়। তোর থেকে অন্তত 40 বছরের বড় মহিলা। তুই বললি কেন ডাক দিয়ে আসেন, এদিকে আসেন আপনি। আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআনের তাফসীর, আমি বানায় কথা বলি না। এই যে দেন না আজরাইল বিল আমার দিকে এসে, এই দেখছেন এই বাটপার গুলাই যায় এই মিডিয়া, ওরা আমার একটু সুযোগ পাইলে আমার গরম টিপ দিব, আর আমার পুরো আওয়াজ ছাড়বো না, ছাড়বো কাটিং করে। আমি কোন জায়গায় বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, কবে জেমসের গান গাইছিলাম 2006 সালে, বাটপার গুলো এখন ওইটা ছাড়ে। কথা কর না কেন? আল্লাহ এই মিডিয়ার জন্য আজকে আমার মামুন জেলখানায়। এই মিডিয়া এই মহিলা তোর কাছে কি চায় এখন? কাম আব্বা ও যা চায় ও শুনলে আপনি ঝাড়ু দিয়ে পিটাবেন। কি চায় বল আব্বা, আমি কইতে পারবো না। বল আব্বা, এই হাসবে না আব্বা। ও 82 বছরের বুড়ি, ও বলে আমার বিয়ে করতে চায়। এসব গরম ঢুকছে না? এইসব যেই মহিলা তোর এত আদর দিয়ে পালছে, যেই মহিলা তোর লাগে 7 তলা একটা বিল্ডিং বানাইছে, স্বর্ণের খাটে ঘুম পড়াইছে, ওই মহিলা একমাত্র জানে তুই ইউসুফ কখন খাস, কখন ঘুমাস, কখন গোসল করো, সব জানে। ইউসুফ যদি আমি বাবারে আনসার বিয়ে করার লাগে, আমি বাপের সিদ্ধান্তে বুড়ির তোর বিয়ে করতে। কষ্ট হইতেছে? আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আরে আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা বসে বাজান নবী ওলিতে। এসব এই বুড়ির বিয়ে করতে আব্বা তোমার পাও ধরছি, তুই সব কম সব মেনে নিব, এইটার আমি বিয়ে করব। বাপের সাথে বেশি বুঝো আব্বা, তোমার পাও ধরছি আব্বা। আব্বা তোমার আমি 40 বছর পরে পাইছি, আর হারাইতে চাই না। আব্বা গো আমার জামা পাইয়া তুমি চোখ অন্ধত্ব ফিরে অন্ধত্ব ই করে আবার আল্লাহ আলো ফিরে দিছে। আব্বা গো, আব্বা তুমিও আজকে নবী, আমিও নবী। এসব নবীগিরি পরে বাপ আগে ওয়াজ বুঝিস, আজকে ওয়াজ বোস। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এইসব কি লেগে বিয়ে করবি না যুক্তি দেখা। আব্বা 1 নাম্বারও আমার মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইছে, 2 নাম্বার ওর চামড়া ঢিলা হয়ে ঝুলে পড়ছে, ওর গালের চামড়া এমনি ঝুলে রইছে কদুর মতো। ও দেহ কদুর পাতা হুগাইলে যেন দুধরা দিয়ে যায়, সব দুধরা দিয়ে গেছে। তুমি বাপ তোমার কি কম, ওইটার বিয়ে করব আমি। এসব আল্লাহ কিন্তু ডেন ফেন পারে। পুরান গাড়িরে নতুন ইঞ্জিন লাগাই ডেন ফেন করলে কিন্তু নতুন হয়ে যায় বাবা। কষ্ট হইতেছে? 2 মিনিট। এ ভাই হলুদ, এ ভাই এ তোমার জায়গায় হোক, জায়গায় হোক। ঠিক আছে, আল্লাহ তোমার জান্নাত দিক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আর পিছনে যে আছে দেখবা কখন সে উঠে, আস্তে করে লুঙ্গিটা টেনে ধরে থাকবা।
আর মাত্র 5টা মিনিট বসো, দেখো কি মজা আমার আল্লাহ কোরআনে রেখে দিয়েছে। মারহাবা। এসব আমার মালিক পারে না এমন কোন জিনিস নাই। আমি বাবার সিদ্ধান্ত, একেই বিয়ে করতে হবে। আব্বা তুমি যা কো আমি সব মেনে নিলাম আব্বা, কিন্তু আব্বা বিয়ে করবো ঠিকই, ওই বুড়ি হলে আমি ঘর করবো না। কারণ ও আমার সামনে আইলি তো আমার মনে পড়বো আমার কি করবো বাবা, তুমি জানো না আমার যে কি রিবন দিয়েছে বড় কথাই তুমি জানো, আমার 13টা বছর জেল কাটছে। আমি ঘর করবো না, বিয়ে করবো। আর ঠিক আছে ঘর করো লাগবে না, বিয়ে করা। এই যুবক, এই জন্য বাবার কথায় বিয়ে করিস। ওই গোলাপ ফুল 8 টাকা দিয়ে একটা কিনে 14 ফেব্রুয়ারি সিপার মধ্যে দাঁড়াইয়া কি মইন্টন না কি কয় যে মইন্টন মইনট গান লাভলি চিকন পাকা চি 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 যাইছে না যাই 8 টাকা দিয়ে ফুলেরটা কিনে হাতে ধরাই দেখে আসতে, তুই আমার বউ আমি তো স্বামী। ওই তুই যেরকম একজনে গোলাপ ফুল দিয়ে বিয়ে করলি, ওই মহিলা আরেক 14 ফেব্রুয়ারি আরেকজনের কাছ থেকে গান্দা ফুল নিব। এরকম তুমি আমার দ্বিতীয় স্বামী। খবরদার খবরদার যুবক, যারা সস্তায় দিয়ে বসে যেই মারি, সস্তায় তোর কাছে ইজ্জতটা দিয়ে দেয়, মনে করবে এরকম আর অনেকের কাছে মাগনা বিক্রি করেছে। কষ্টে বলে দিয়ে যাই, আজকে মায়ের কষ্ট দিয়া মায়ের মায়ের বিয়ে করলি তুই, মা বাপরে কষ্ট দিয়া খোদার কসম তোর এই বউ সুখ করে 8 দিন পরে 9 দিনের মাথায় আর পাবি না। কষ্ট হইতেছে, মা বাপরে কষ্ট দিয়ে বিয়ে করবি না কি? এখন তো সবই কবা ঠিক, আবার হেন তো বাইরে কবা যে হুজুর কি কইলো, মা বাপ সারা বলো মা বাপ তো তোর মাইনে নিব না, কদে কি করি। হ্যাঁ না মানে হুজুর সব কথা কি মানুষ জানি, তুই আয় ভরিষ্ঠ দরকার না মানলে যাত্রা বাড়ি যে ভাড়া থাকবো না, আমি রিক্সা চালাবো। কথা কন না কেন? তোকে পাও তুলে ধরছি রে যুবক, এ যুবতী বোনেরা, এ যুবতী ভাবিরা, এ মায়েরা, স্বামী ওকে কষ্ট করে প্রবাস থেকে একটা মোবাইল ভাড়া 30,000 টাকা দিয়া। আমি এই দুহারের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই। বল লোক একটু মাঝে মাঝে কথা কইব, সে স্বামীর লোকে কথা কই না, সে কথা কই এক্স বয়ফ্রেন্ডের সাথে। এক্স বয়ফ্রেন্ড তার পুরো সাথে বোঝে না, বুঝছেন? বাংলা নাং 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 আছে না, ওই যে এখন বুঝছে, এই যে এখন মাথা ঝুলাইছে, আগে খালি আগ করে রে শুনি। আমি কইছি এক্স বয়ফ্রেন্ড বুঝেন না, যখন কইছি না তখন বুঝছে। নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা কথা কয় প্রবাসীর বউ, আর স্বামীর লগে একটা মিল কথা কয়। মগারে সময় বাইন্ধে দেয়, তুমি 3টার আগে ফোন দিবা না, রাত 9টার পরে আমার ফোন দিবা না, আমার ঘুমাইতে হয়। স্বামীরে বলক মেরে দিয়া উনি চিংচিং পাকা চিং চিং টিকটক করে ওনার নাঙের সাথে। কথা কর না কেন? দুহারে কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কইছি। আছে কয় তো কাম সারছে। এ বেটা, বিয়ে করে থিয়া যাস তুই, তোর বাইর মোটরসাইকেলে তোর বউ ওঠে কেমনে? কষ্ট হইতেছে আর কব না। এ মা, পাও ধরে বলে গেলাম মা, স্বামীর সাথে যদি মতো দুটা মুসকি আইসাতে কথা কও, মা আয়েশার গাড়িতে জান্নাতে যাবা। আর দেওরের সাথে যদি ঔষধ কিনে এনে দিছে, তুই মরে যাইতেছ, ঔষধ কিনে দিতেছে, দেওরের কিনা ঔষধও তোমার খাওয়া যায় না। কারণ ঔষধ কিনে দিয়া উনি ভিতরে মজা লইছে। কেমনে? বাবা আমি রে ফটাইছি, ওষুধ কিনে দিয়েছি। কথা কন না কে? কষ্ট হইতেছে। অনেক বুড়া হেলে নামাজ পড়ে মসজিদে পড়ে থাকে চাদর গায়ে দিয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ, ওদিক দিয়ে ওনার পোলারে ওনার পোতার ভরে দিয়েছি ইন্নামাল ফিরি। তোমার মসজিদে নামাজ পড়িয়া ঘরের দরজা খাড়াই থাক, তোর পাড়াটা কি হরে? কথা কর না কে? উনি মসজিদের টাইলস কালা করে কপাল দিয়ে বইছে, আর ওনার পোলা
ইচিংকে পাকা চি 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 বেড়া আমি গ্রামের পোলা এগুলো জানি কেন আমার বাড়িতে এক ফ্যামিলিতে 28 জন পোলা ইটালি খায় এই বিচার করতে করতে চুল পাইকে যাইতেছে আমি জানি না সান্দো চাচা জানি অতএব তোর পাও ধরছি এ যুবক তোর পাও ধরছি কোন প্রবাসীর বউরে ডিস্টার্ব করিস না কোন প্রবাসীর মেয়েকে ডিস্টার্ব করিস না তারা অনেক কষ্ট করে আমার প্রবাসীর জীবন ভাইরা কাটায় ওদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না প্রবাসী আমি 14টা রাষ্ট্র সফর করছি 14টা রাষ্ট্র বিশ্বাস কর প্রবাসীদের কষ্ট আমার মওলা ছাড়া কেউ জানে না সরকারও বুঝতে চায় না এমপি মন্ত্রীরা বুঝতে চায় না প্রবাসীদের কত কষ্ট এক এক মন্ত্রী পডর কথা কয় প্রবাসীদের রেভিনিউ না চাইলে তোমার দেশ অসল পাকিস্তানের টাকাদের অসল তোমার প্রবাসী টাকা না পেলে তোমার দাও অসল প্রবাসীকে কত কবে হিসাব নিকাশ করে কথা কবা তাদের মাথার ঘাম পায়ে ফেলায় পয়সা কামায় 13 ঘন্টা সফর করে 13 ঘন্টা ডিউটি করে তোমাকে মা বাপের টাকা দেয় ডলার পাড়ায় আরামের জায়গা কিনো টাইলস করা বাথরুমে সিসিং পাক দিয়ে পায়খানা করো ওই টাইলসটা লাগাইতে বেটার কত ঘাম ঝরছে জানো আগে পায়খানা করতাম মায় এইভাবে দুটো বাঁশের সার দিয়ে মাঝখানে বাঁশেরটা ফেলাই দিয়ে আরেকটা ধরাই দিয়ে মারছি আষাঢ় মাসে ছাড়ছি ওই মাসে খাইছি কথা কর না কেন পায়খানা ছাড়ছি টুকুর করে পড়ছি ওই মাস তাড়াতাড়ি ছাড়বে না খায় আগ করে নিছি আর যদি পায়খানা একটু ইলিশ মাছ খাওয়ায় তো ওরা খুব মজা করে খাইছে দেখবে না ফুটি মাছে একটা আরেকটা টাইনে ধরে নিয়ে যায় তোমার পায়খানা ভুলে গেছে ওই পায়খানার কথা এই ওই পায়খানার কথা ভুলিস না ওই পায়খানা ছিল স্বাস্থ্যসম্মত আর এখন টাইলস করা বাথরুম ওরে বাবা তোরে আল্লাহ বাঁচাই রাখো রে ভাই যদি একটা কথা বল ভাই জমিনের মালিক কে মা বাপরে কষ্ট দিয়ে করিস না এই যুবক সবসময় মনে রাখবি মা বাপরে খুশি রেখে কাজ করবি দুনিয়াটা সুন্দর ইনশাআল্লাহ বলো আল্লাহু আকবার জোরে বলো তো বাজান এবার আমার দিকে তাকাবার বল ভাই সুবরি বাবার কথায় কোনোদিন কষ্ট নিস না বাবা আগে তুই বিবাহ কর তারপরে পূজা যাবে আল্লাহর পয়গম্বর বিবাহ করলেন গো বাজান বিবাহ করার পরে এখন চোখের পানি ফেলে কান্না আল্লাহর পয়গম্বর ইয়াকুব নিজের হাতে জুলাইখার বাসর সাজায় দিলেন ইয়াকুব নবীর হাতের বাসর সাজায় দিয়াও ইউসুফ রে বলে বাবারে রাত এখন 11 11:30 বাজে এখন বাসর করে যা ইউসুফ কয় সবাই বলে আব্বা জামু যা আব্বা তুমি কইলে সব জায়গায় যাবো কিন্তু একটা কথা কই আব্বা আমার মন কেন যেন টানতাছে না ও যে ক্ষতি আমার করছে আব্বা তুমি তো আমার জায়গায় আসিলে না ইয়াকুব আলাইহিস সালাম কইতে এখনো পুরানো পেশাল পারস যা মারহাবা এদিক দিয়ে জুলাইখারে কইছে মা বাসর করে কতগুলো কাজ আছে স্বামীর সাথে গল্প না করে আমার মওলার সাথে গল্প কর তোর না ইউসুফ বিয়ে করতে চায় নাই তুই বুড়ো হয়ে গেছিস বুড়ি তুই যায় না মাঝে বইয়া যুবতী হ আমি জানি তুই যদি মওলারে ডাইকে যুবতী হইতে পারোস আমার ইউসুফ তোর জন্য পাগল থাকবে তুই আর ইউসুফের জন্য পাগল থাকবি না ইউসুফ তোর জন্য পাগল থাকবে তুই ইউসুফের জন্য পাগল থাকবি না বাজার দেবার আমার দিকে তাকান মা জুলাইখা বাসর ঘরের মধ্যে কান্দে আর বলে মালিক তুমি যদি একবার আমার দিকে তাকাও ও মালিক তুমি যদি আমার দিকে তাকাও একবার আমার দিকে তাকাই ইউসুফ আমারে বিবাহ করতে চাই নাই আমি ছিলাম বিশ্ব সুন্দরী আজকে আমার চামড়া বয়সের কারণে ঢিলা হয়ে গেছে সবই তোমার খেলা মালিক
তুমি একবার আমার দিকে তাকাই আমারে মাফ করে দাও গো আল্লাহ। আমি না যাই না তোমার পয়গম্বরের সাথে বেয়াদবি করছি, আসলে নবী হিসাবে আমি জানতাম না সে নবী হবে। আল্লাহ আমি তো নবীরে ভালোবাসি, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি। আল্লাহ তুমি যখন তার সাথে আমার বিবাহ দিছো, আমার যৌবন ফিরে দাও মালিক, তুমি আমার যৌবন ফিরে দাও, আমার চেহারা সুন্দর করিয়ে দাও। তুমি সুন্দর, তুমি আমার সুন্দর বানায় দাও। বাজান মাত্র 1.5-2 মিনিট কথা বলছে, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আমার আল্লাহ জুলাইখারে এমন ভাবে একটা বাজান রে মুসা দিয়া দিছে, আল্লাহু আকবার জোরে গাও। আল্লাহর কুদরতি নূর দিয়ে এমন ভাবে একটা আওয়াজ দিছে, বাজান কে জানো জুলাইখার মুখের উপর একটা টান দিছে, হাতের উপরে টান দিছে গো বাবা। টান দিতে দেরি আছে, জুলাইখার চেহারা আগের চাইতে 70 গুণ বাইরে গেছে, 70 গুণ বাইরে গেছে, 70 গুণ বাইরে গেছে। পুরো ঘরটা এখন আলো হয়ে গেছে। পয়গম্বর ইয়াকুব বলে বাবা বাসর ঘরে যা, এবার কাঁদবা। ইউসুফ আলাইহিস সালাম বাসর ঘরে কিছু সময় ডুইকাই ফিরে আইছে। ফিরে যাস না বাবা? আব্বা যাওয়ার সিস্টেম নাই, ও তো জুলাইখা না। কেন জুলাইখা নাকি আরেকজনে দিছি নি তোর ঘরে? আমি বাসর সাজাইছি না আব্বা, এটা পরি শুয়ে রয়েছে, পরি। আব্বা দুনিয়ার কোন মহিলা না, জান্নাতের মহিলা। ইউসুফ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইউসুফ রে ভালো করে বুঝ, আমার জুলাইখা ডেন ফেল করে নিয়েছে, আমার মাওলার কাছ থেকে সব কবুল করে নিয়েছে। আজ থেকে আর পরে চাইব না, তুই জুলাইখারে চাবি। বাজান আমি আপনাদের বলবো মা, আমার ওয়াজ যারা শুনছেন গো মা, আমি জানি পুরুষের চাইতে মহিলা বেশি হয়েছে। ও মা আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই গো মা, এই দুনিয়া থাকার জায়গা নয় গো মা। জুলাইখা যখন মাজান রে জাহান্নামের রাস্তার টিকিট কাটছিল, তখন জুলাইখা পাপের কাজ করত। ও মা যেদিন জুলাইখা দিনের হিসাব ফিরে আসলো, আর কোনদিন জুলাইখা আল্লাহর জমিনে কোনো মানুষের পাগল ছিল না। এবার ইউসুফ পাগল, জুলাইখা পাগল না। আমার আল্লাহ বুঝাই দিলেন মানুষটি যখন আমি আল্লাহর পাগল হয়ে যায়, তখন দুনিয়ার কোনো পাগলামি তার অন্তরে থাকে না। এ আমার দোহারের যুবক ভাইরা রে, আজকে 17 ডিসেম্বর, আজকে 19 ডিসেম্বর আমার আল্লাহরে দেখায় দাও। 19 ডিসেম্বর আমার আল্লাহরে বুঝায় কাও মালিক। মা জুলাইখা যদি রাত 12টার সময় তোমার ডাইকা ডেন ফেন করাইতে পারে, আমরাও তোমার ডাইকা ডেন ফেন চাই। আল্লাহ জীবনে আর গুনাহ করব না, নিজের হাতে মোদের তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেলো। আল্লাহ তোমার পাগলগুলি যারা জাহান্নামের ভয়ে কাঁদে, এ দোহারের যুবক রে, কয়েকদিন আগে একটা যুবক মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তোমরা ফেসবুকে দেখছো, এখনো তার মা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সন্তানের জন্য কাঁদে আর বলে বাবা রে তুই আমার কোল খালি করে দিয়ে কই গেলি রে বাবা। হে যুবক, সবচাইতে দুনিয়ার করুণ ইতিহাস, বাবার সামনে সন্তানের লাশ। আমি আপনাদের সামনে বলে দিয়ে যাই, এটা শুধু আমার নবীর কথা বাবা। আমার নবী বলছিল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ইতিহাস বাবার সামনে সন্তানের লাশ। আমার নবীর কলিজার টুকরা সন্তান যখন কাসেম মারা গেলেন, তাহের মারা গেছে বাবা, হে যুবক ইব্রাহিম মারা গেছে, ইব্রাহিমকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করিয়া আমার নবী হাত ঝাড়তাছে আর চাদর দিয়ে চোখ মুছতাছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সন্তানের শোকে কাঁদেন উম্মত গুলা কি করবে? আমার নবী বলে আবু বকর রে, আমি কাঁদতে চাই না, কিন্তু চোখের পানি আমার কথা শুনে না।
আমি আমার ইব্রাহিমকে যখন দাফন করে দিছি, আমার ইব্রাহিমের চোখের পানি আমি সহ্য করতে পারি না। মনে হচ্ছে আমার ইব্রাহিম গতকালকে আমারে বলছিল, আব্বা আমার গায়ে জ্বর, আমার একা রাইখা যাইও না। আমি মুহাম্মদ তো বুঝতে পারিনি আমার ইব্রাহিম আজকে আসরের সময় আমার ছেড়ে দেয়। আবু বকর রে, আমার ইব্রাহিম আমার সাইরা চলে গেছে, আমি আমার ইব্রাহিমকে ভুলতে পারি না। ওবাসান আমি ইলিয়াসুর রহমান জেহাদিও আমার জীবনে একটা ইতিহাস বলতে পারি না। আমি আপনাদেরকে অনেকবার বলছি, আজকেও বলে দিয়ে যাই, আর বিলাসপুর এই মাঠে আসি কি আসবো না জানি না। আমি আমার মায়ের একটা দৃশ্য জীবনেও ভুলতে পারি না গো বাবা। আমার মা আমার যেদিন বিদায় দিয়ে বলছিল, ইলিয়াস রে বাবা, তুমি মাদ্রাসায় যাও গো বাবা। আমি মার সাথে আর কোনোদিন দেখা হইল। আমি যদি জানতাম যুবক আমার মা আমার ছেড়ে যাবে, আমি যাইতাম না মাদ্রাসায়। আমার মা আমার জীবনে শেষ বিদায় দিয়ে উনি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি এই জুমার মসজিদে, পুরা মসজিদ কান্নায় কান্নায় ভর ছিল। কেন জানো? আমার মা হয়তো মৃত্যুর আগে বুঝতে পারছিল যে আমি চলে যাব। আমার আব্বারে পাও ধরে বারবার অনুরোধ করছিল, আমার ইলিয়াস রিফটা আমার এক নজর দেখা। আমার আব্বা কয়, দেখ পরীক্ষা চলতেছে, আনা যাবে না। ভাই, আমার মা জানতো আমি সাইরা চলে যাব। আমার মা আমার বাবার পাও ধরে ধরে বলে, তোমার পাও ধরে ধরছে আমার ইলিয়াসের এক নজর দেখা। আমার আব্বা জানতো না ইলিয়াসের মা আমার সাইরা চলে যায়। যেদিন রাত 12:30 আমার মা বিদায় লয়ে যাবে, ওদিন রাত 11টার সময় আমার আব্বা আমার মার কাছে বসে ওষুধ খাওয়ায় আর কয়, তুই ইলিয়াসের লাইগা তো পাগল হইছস কে? আমার মা বলে, তুমি বুঝবা না, আমার ইলিয়াসের যদি এক নজর আমারে দেখাইতা, আমি জীবনে আর কোনো আশা থাকতো না, আমি মইরাও শান্তি পাইতাম রে। মারব তো দরদি যুবক, মারব তো দরদি যুবক, এই জমিনে নাই মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি হয়, বাবা বলে ডাক দিলে গো মালিক খুশি হয়। আমার মতো এই মাহফিলে কার জানু জনম দুঃখী নাই। আল্লাহ তুমি সুখে রাখো জনম দুঃখী মায়। আল্লাহ সেই যুবক গুলা সেই দাড়ি ভাগা বাজান এখন কানবে, আরে যুবক হতে পারে আমার মতো তোমার জীবন সুন্দর হয়ে গেছে। আমার আব্বার পাপ তো আমার মা ধরছিল, ইলিয়াসকে একটু মাদ্রাসার থেকে আনি আমারে দেখাও। আমি তখন কোটালীপাড়া মাননীয় প্রধানমন্ত্রীর এক আসন কোটালীপাড়ায় লেখাপড়া করতাম। বাজান আমার বাবা বলছিল পরীক্ষাটা শেষ হইলে ওরে আনবো, এখন আনা যাবে না। আমার মা বলছিল ইলিয়াসের আপু, ইলিয়াস ঠিকই আসবে, কিন্তু আমি মায়ের পাইব না। আমার দাড়ি ভাগা বাজানটা যারা মায়ের জন্য কাঁদে, আমার এই বাজানদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও, তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিও।
আল্লাহ দেখো কোন কোন করে আমার দাড়ি বাঁকা বাজান বলে কান্দে, আমার যুবক ভাইরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। যুবক ভাইরা ভাবতা যে ও জেহাদি ভাই, আমার তো মা আছে, আমার বাবা আছে, আমি কি করলে তাদের হক আদায় করতে পারবো? ভাইরে আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মায়ের হক দুনিয়ায় কোনোদিন আদায় করতে পারবি না, শুধু একটা কাজ করলে তুই বাচ্চা হইতে পারবি। মাঝে মাঝে মার চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসবি, মাঝে মাঝে মায়ের হাতটা ধরে চুমা দিবি, মাঝে মাঝে মারে বুকের মধ্যে একটু আদর করবি, মারে বলবি আমার পাগল মা, আমার পাগল মা। ভাই ও ভাই, পারবেন না মায়ের আদর করতে? পারবেন না ভাইজান? পারবেন না? এই চেয়ারম্যান আর পারবে না, আমি জিহাদি আর পারবো না বাবা। বাবা আমি যখন আমার এলাকায় মাহফিলে যাই, মাত্র 2টা মিনিট আমার দিক তাকাও। আমি যখন ভারতের থেকে আসলাম ওয়াজ করে, যে গত 2 সপ্তাহ আগে ভারত থেকে আসছি, প্রথম মাহফিল করছে আমার গ্রামে, ভারত থেকে এসে ওয়াজ করে। আমার আব্বা আমার গাড়িতে বসলো, আব্বার ওয়াজে নিয়ে গেছি, বাড়ির সামনে নামাই দিতেছি। আব্বা বলে বৃষ্টি নামতেছে গুড়ি গুড়ি, তুমি ঢাকা পৌঁছাবার আগে কিন্তু আমি বিছানায় পিঠ দিয়ে বালিশ লাগাবো, তুমি ঢাকা পৌঁছে আমার ফোন দিবে, তারপরে আমি বিছানায় নামবো। আমি ঢাকায় আসতে আমার 2:30 বাজছে, আমার আব্বা খালি ফোন দিতেছে, খালি ফোন দিতেছে। 2:30 ফোন দিয়ে গেলাম, আব্বা কি হয়েছে? আমি কইছিলাম না তুমি না যাও, আমি ঘুমাবো না। আব্বা আমি আইছি। আব্বা নিঃশ্বাস রেখে আলহামদুলিল্লাহ, এখন আমি ঘুমাই। যুবক ভাই, এই দরদিটা কোনোদিনও শ্বশুরের দ্বারা পাবি না, বাবার দ্বারা যেটা পাবি। শ্বশুর শাশুড়ির ভালো করে পুটলা লইয়া যাবি, দেখবি তোর আদরের অভাব নাই। আর বিনা টাকায়, বিনা মেডিসিনে, বিনা হাদিয়া একজনের আদর পাবে, সেটা হলো মা। ওই দেখ আমার বাম পাশে ভাই আমার আলেম ভাইরা কান্দে, কেন জানো? এই যে দেখ আমার আলেম ভাইরা ঘোট মেরে মেরে চিল্লে চিল্লে কান্দে। হয়তো আমার কোন আলেম ভাইয়ের যেন বাপ নাই, মা নাই গো। এই দুনিয়ায় যার মা নাই, ওর মতো তো কেউ নাই। দেখো কেমনে কান্দে গো আমার দাড়ি বাঁকা বাজানটা, মনে মনে ভাবে জিহাদি ভাই, আমি বিয়ে করার পর আমার মা বাইসা ছিল গো। আমার মা আমার না খাওয়াইয়া কোনদিন 1 লোকমা খাবার খায় নাই। আজকে কত বছর হয়ে গেল, ওই খবরটার কেউ লয় না যেটা মা লই। দেখো কেমনে গুনগুন করে কাঁদে চেয়ারম্যান, কাঁদে গো। আরে তার মা যদি আজকে থাকতো, বাবা থাকতো, চিল্লাইয়া চিল্লাই মার কপালে চুমা দিয়া বলতো, মারে তোর মতো দরদি কেউ রে পাই না গো মা। বউ ঘুমাই, ছেলে মেয়েরা ঘুমাই, তুই কেন ঘুমাস না? চেয়ারম্যানের মা বলতো, বাবা তোরে 10 মাস 10 দিন পেটে রাখছি, তখন ঘুমাই নাই, এখন তোরে বাইরে রেখে কেমনে ঘুমাই গো। আর এরকম দরদি যাদের নাই ঘুমানি, যে ওয়াজ কমিটির যুবক গুলো আজকে ওয়াজ দিছে, একটা ছেলে আমার এখানে আনতে যাইয়া মুফতি সালেমকে বলছে আমার কিডনি বিক্রি করে হলেও জিহাদি সাহেবরে আনবো। এই ছেলেটার মা আমার হাদিয়া দিছে 1000 টাকা, আমার মসজিদে হাদিয়া দিছে, আর লুঙ্গি দিছে বাবা, কাপড় দিছে, গেঞ্জি দিছে।
আল্লাহ আমি মা হারারে যেই ছেলেটার মা হাদিয়া দিছে আর মানে তুমি জান্নাত হাদিয়া দিও। যুবক আমি তোর পাও ধরছি, যুবক আমি তোর পাও ধরছি, আজকে জান্নাত কিনে নিবি এই বিলাসপুরের যুবক। ওয়াদা দে যতদিন পয়সা আসছ কোনোদিন বাবারে কষ্ট দিবি না। কে কে রাজি আছিস? হাত তোল, হাত তোল, হাত তোল, হাত তোল, হাত তোল। নামা হাত। যাগো বাপ নাই তারা কি করবে? কবরের কাছে যাইয়া কাঁদবে না বলবেন বাবা হে হে এবার কাঁদবা। যেই যুবক এখন জান্নাতের মালিক হইতে চাস 30টা সেকেন্ড টাইম দিলাম, চেয়ারম্যানের এই কপাল আর নাই। এই আমার বাজান বলেন গাঙ্গে নদীতে ভেঙে গেছে খবরটা, তবু তোর কপালে নাই। যুবক যাদের বাপ মা নাই, এবার জান আপনাদের যাদের বাবা মা নাই আপনাদের কপাল আর নাই। যাদের আছে যুবক দাঁড়া, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে দাঁড়া তো, হ্যাঁ দাঁড়া। তাদের বাপ এই মাঠে আছে দাঁড়া, তাদের বাপ এই মাঠের মধ্যে বইয়ে ওয়াজ শুনতেছে দাঁড়া। যাদের বাপ শুধু এই মাঠে ওয়াজ শুনতেছে তারা দাঁড়াবি। হাসবি না তুই, এখন কানবি, জান্নাতের জাবিনদার হবি। বাইজিদ বুস্তামির মতো আল্লামা শামসুল ফরিদপুরের বাবাকে পাও ধরে ওই গোপালগঞ্জের জমিন আল্লামা শামসুল ফরিদপুরি কাঁদতো। ইমাম থানভী আজকে ইমাম গাজালি বড় হইছে একমাত্র বাবা মায়ের দোয়া নিয়া। যুবক যাদের বাবা এই মাঠের মধ্যে আছে তাকে দাঁড়াইতে বলছি, দিবেন আপনার ছেলের অলি বানাই দিবেন। যাদের বাপ নাই তারা কেমনে বাপ পাবা? মহিলা প্যান্ডেলে যাদের মা মহিলা প্যান্ডেলে আছে তাড়াতাড়ি দাঁড়া, মারে নিয়ে দাঁড়া, মাকে নিয়ে দাঁড়া। এ যুবক আমি বলার সাথে দৌড় দিবি, পাগলের মতো দৌড় দিবি, বিদ্যুতের মতো দৌড় দিবি, বাপরে বুকে নিয়ে একটা চিৎকার মারবি। চিৎকার মারে কবি আব্বা তুমি মাপ না করলে আমার দোয়া কবুল হইব না। এ যুবক দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে, বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কাঁদবি। আমি তোর আওয়াজ শুনতে চাই, আমি তোর কান্নার আওয়াজ শুনতে চাই। তোর বাপরে বুকে নিয়ে কাঁদবি, পাও ধরে না বুকে লয়ে কাঁদবি, বুকে লয়ে চিল্লা চিল্লা যুবক চিল্লা। এ যুবক চিল্লা, এ যুবক তুমি মায়ের বুকে নিয়ে চিল্লাও, মায়ের বুকে নিয়ে চিল্লাও, মায়ের বুকে নিয়ে চিল্লাইতে বাবা। এই দেখো কেমনে চিল্লায়, দেখো কেমনে কান্দে, দেখো এই সারা দুনিয়া দেখো। আল্লাহ দেখো কেমনে কান্দে গো। এই ওয়াশ কমিটির যুবক দেখ তোর বাপরে ধরস টাকা। এই যুবক একটা দৌড় দিয়ে বাইতে যা, তোর মায়ের জড়াই ধরে কাইন্দা দুয়ার মাছ ডালে হয়। তোর বাপ যদি তোর আশেপাশের বাড়িতে থাকে পাগলের মতো দৌড় দিয়ে বাবার কাছে মাপ চাই আয়, তাড়াতাড়ি যা বাবার কাছে মাপ চাই আয়, দৌড় দে। আল্লাহ দেখো যাদের বাপ আছে তারা মাপ চাইতেছে, দেখো বাপ নাই তারা কি করব? তারা বইয়া কান্দে মালিক। চেয়ারম্যান কাঁদতে কাঁদতে চোখের পানি আর নাই গো মাওলা। আল্লাহ তুমি তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও, চেয়ারম্যানের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। যুবক কাঁদতে থাক, বাপরে সারিস না, বাপরে সারিস না রে, বাপের বুকের মধ্যে পয়টা খালি কাঁদতে থাক। তোর বাপ তোরে মাফ করে দিলে মালিক কিন্তু তোর মাফ করে দিবি রে ভাই। এ দাড়ি পাকা বাবা যাদের বাপ নাই, বড় ভাই নাই, এ ভাইরে বাপ মনে করে সরে বলে কাঁদতো তো সুমতি বোন। তোমার মা নাই, তোমার বোন নাই, একটা দৌড় দিয়ে বোন রে বুকে নিয়ে চিল্লাবার বলো বোন রে। আজকে মা বাবা কেউ নেই, আয় আমরা দুই বোন কাইন্দা মা বাবার কবর আজাব মাফ করে। গতকালকে কিশোরগঞ্জ এক মহিলা চিল্লাইতে বাবা পাগল হইয়া প্যান্ডেল থেকে বাইরে হয়ে গেছে। আমি শুধু আপনাকে দুটো পাও ধরে বলছি, আমি শুধু আপনাদের দুটো পাও ধরে বলছি, আল্লাহ শুধু আপনাদের সবাইকে একটা অনুরোধ করে যায়, বাবা যারা কাঁদছেন তারা বাদশা, আলহামদুলিল্লাহ বলেন। যারা কাঁদছেন তারা বাদশা। শুধু আপনাদের দুটো পাও ধরে বলে যাই, দোহারের যুবক এই মাহফিলটা আজীবন হোক, তোমরা চাও না? চাও চাও? এই বড় বয় 30টা সেকেন্ডে আমার মা আজকে নাই, তোমার মাও নাই, আমি আমার মায়ের ঋণ শোধ করার জন্য 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি।